dd u of x equals 1 dd নাই স্যার dx by u equals 1 dy by v plus কথা কেন এটি বসে দ্বিমাত্রিক বসে না দ্বিমাত্রিক না হলে তো ডি জেড বাই ডাব ওটা দ্বিমাত্রিক মানে দুইটা বুঝছো একটু এখন আর গুণ করছি আর গুণ করলে কত ভিডি এক্স ইউ ডি ওয়াই বুঝলি এখন এটা বামে আছে মাইনাস হবে কি কথা কেন হবে স্যার এখন এটা প্লাস দিয়ে মাইনাস ইউ লিখছি অসুবিধা আছে তুমি দেখা করতেছো না তাহলে বসতে তাহলে দেখি দাঁড়াও এই দুটো তো আমরা আগের থেকে লিখছি এটা হলো প্রত্যেক সমীকরণ পরে আর গুণ করছি ওইটা বামে আছি তাহলে মাইনাসটা প্লাস দিয়ে মাইনাস লিখছি এটা লিখছি কেন তুমি এই যে মনে করো অর্ডিনাল কি ছিল এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0 হইছে এক্সাক্ট প্রকৃত সত্য এটা প্রকৃত হবে যদি ডেল এম বাই ডেল ওয়াই সমান ডেল এন বাই ডেল এক্স মনে পড়ে এটা অর্ডিনাল কি ছিল যে সেকেন্ড ইয়ারে এই এম ডি এক্স এন ডি ওয়াই ইকুয়াল টু 0 এটা প্রকৃত হবে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে ইফ ডেল এম বাই ডেল ওয়াই এই সূত্র মেলা আছে এটা কোন মান আছে কোনটা কোনটা এটা সমীকরণ সমীকরণ হলে এক্সাক্ট ডিফারেনশিয়াল হওয়ার সমীকরণ এক্সাক্ট মানে প্রকৃত আন্তরিক সমীকরণের শর্ত হবে এরা বুঝি না সেটা কাজে লাগাবো সেই জন্য আমি এটা এম ডি এক্স এন ডি ওয়াই এই জন্য আমি প্লাস ভাবতে পারি যে এরকম লেখবো কেন তোমাকে মাথায় পড়ছে লেখছে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই বুঝতেই পারে এবং অবিচ্ছিন্নতা সমীকরণ কত দুই মাত্রায় তিন মাত্রায় ডেল ডাব্লিউ বাই ডেল জেড দুই মাত্রায় না এটা মনে তোমার আমি নাটক না তোমার পিছিয়ে যাবো আসে কিছু মন নাই তোমার স্যার আপনি কয় যান স্যার মনে উঠে যাবেন কয় বন্ধুরা এইভাবে কোয়া দেখছি যা দেখলি হয়নি ধরলে লেখে বোঝো না যে দেখছি স্যার এই যে দ্বিমাত্রিক ডেলিভারি দ্বিমাত্রিক জি স্যার আর ত্রিমাত্রিক হইলে একটা প্লাস প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল পিছনের প্রমাণ করা এটা তো সেটা লিখছি অবিচ্ছিন্নতা সমীকরণ লিখছি স্যার এর আগে এই যে অবিচ্ছিন্নতা সমীকরণ লিখছি টু ডাইমেনশনে জি স্যার এই যে দ্বিমাত্রিক কথাটা আগে বলছি টু ডাইমেনশন তাহলে এখানে ডেল ভি বাই ডেল ওয়াই রাখছি এটা ডান পাশে হ্যাঁ জি স্যার এটা কিরকম লেখা যায় আচ্ছা ভাই তাহলে এখন দাও তো এই জায়গা যদি এম ডি এক্স এন ডি হয় তা সত্য কি হবে জি স্যার হ্যাঁ তাহলে এই জায়গা সেখানে কি হয় তাহলে এই হিসেবে আর এই জায়গা কি আছে কম এই জায়গা এম এর জায়গা কি আছে কম এম এর জায়গা ডি আছে এম এর জায়গা আছে যে ভি আর এন এর জায়গা আছে কত এর জায়গা আছে মাইনাস ইউ আছে তাহলে এই সমীকরণটা কি হবে স্যার এই জায়গায় ডেল ডেল ভি বাই ডেল ভি বাই ডেল ভি বাই ডেল ওয়াই সমান সমান মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স এই এন এর জায়গায় কি আছে মাইনাস ইউ মাইনাস ইউ একবারে মাইনাস ইউ যা দিলে মিলছে কি নেই মিলছে স্যার মিলছে ডেল ভি বাই ডেল ওয়াই হয়েছে তাহলে যেহেতু হয়েছে তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটা এক্সাক্ট এই যে ভিডি এক্স মাইনাস ইউডি ওয়াই ভিডি এক্স তার মানে এক সমীকরণটা প্রদক্ষিত জি স্যার তাই লিখছি সমীকরণ 2 দেখা যায় সমীকরণ 1 ওকে প্রদক্ষিত আগে বলছি না প্রদক্ষিত হয় সব থেকে কথা বলছো না বলো না এই তো অর্ডিনারি সেকেন্ড ইয়ার প্লিজ তাহলে এইটা যেহেতু ঘটছে এটা পাইছি এইটা যদি হয় তাহলে এই সমীকরণটা প্রদক্ষিত এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে আমরা বলতে পারি এক সমীকরণটা প্রদক্ষিত এখন প্রদক্ষিত অন্তর সমীকরণ কাকে বলে যে কারো মনে আছে কি কি প্রদক্ষিত অন্তর সমীকরণ কাকে বলে কার মনে আছে কম অনুপম সব নেতাই বলছে তো আপনি বলবেন আচ্ছা এটা বুঝে যায় স্বাভাবিক এটা 90 বছর হয়েছে কিন্তু এই বছরই প্রথম দিকে পাতা দেখে আসতেছে না বুঝাইলে তো বুঝবে না এটা বোঝা স্বাভাবিক সেকেন্ড ইয়ার বস তাও ফোর্থ ইয়ার এরকম ছিল
পার্সিয়াল আর অর্ডিনারি তো বলবি না। আর আমি বলি এমডিএক্স এনডিআর কি রে, এই সমীকরণটাকে প্রকৃত বলা হয় যদি এই বাম পক্ষ একটি ফাংশনের প্রকৃত অন্তর হিসেবে লেখা যায়। অর্থাৎ তোমাকে লিখছিলাম, অর্থাৎ এমডিএক্স প্লাস এনডি ওয়াই সমান সমান ডি অফ ইউ হয়, যেখানে ইউ সমান সমান ইউ এক্স ওয়াই। কি কথা বলছে, এরকম ছিল। অর্থাৎ যদি এই সমীকরণটা প্রকৃত বলা হবে যদি এই সমীকরণের বাম পক্ষকে একটি ফাংশনের প্রকৃত অন্তরাল হিসেবে দেখা যায়। বা পূর্ণাঙ্গ অন্তরাল, মানে ইংলিশে বলে পারফেক্ট ডেরিভেটিভ বা কমপ্লিট ডেরিভেটিভ, বাংলা বলে পূর্ণাঙ্গ অন্তরাল বা পূর্ণাঙ্গ অন্তরাল অথবা বলে পূর্ণ অন্তরাল অথবা প্রকৃত অন্তরাল, রাখলাম কোন একটা ফাংশনের প্রকৃত অন্তরাল হিসেবে প্রকাশ করা যায় বা সম্পূর্ণ অন্তরাল হিসেবে তার মানে এই যে ডি ইউ, এটাকে যদি ডি ইউ লেখা দেখ কথা, এনে ডি ইউ না লেখা তুমি কইতে পারো ডি ফাই, কইতে পারো ডি সাই, কইতে পারো ডি এফ, তুমি এনে যা ইচ্ছে দেওয়া পারো কোন একটা ফাংশনের মানে পূর্ণাঙ্গ অন্তরাল মানে ডি অফ সাম ফাংশন, ডি অফ সাম ফাংশন, সেই ফাংশনটা এফ দাও, ফাই দাও, সাই দাও, যাই দাও, এটা দাও, সেটা দাও, যেটা দাও, যা দাও দাও। অনুপ দাও। কি কথা বুঝছো? তাই বলো। তাহলে প্রকৃত অন্তরাল কাকে বলে? তাহলে এমডিএক্স এনডিওয়াই যদি কোনো ফাংশনের পূর্ণাঙ্গ অন্তরাল হিসেবে প্রকাশ করা যায়। জনগণের মধ্যে পরিচিত তো তুই, সবাই শিখছে। যেহেতু এক পরিচিত, সুতরাং একের বাম পক্ষকে কোনো ফাংশন, সেই ফাংশনটা সাই মনে বুঝে নিতে হবে, সাইয়ের পূর্ণাঙ্গ অন্তরাল হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ অর্থাৎ আমরা লিখতে পারবো এই যে আছে ভিডিএক্স প্লাস এই যে ইউডিওয়াই ইউডিওয়াই, এটা সমান সমান ডি অফ সাই, এই আকারে যদি লেখা যায়। কথা বলছো, ওই কিন্তু সেকেন্ড ইয়ার অর্ডিনারিতে ডি অফ ইউ লিখছিল তোমরা দেখা, আমি তো আজকে যে বইতে দেখবো ডি অফ ইউ দিয়ে করে আসছে, সেই জায়গায় আমরা এনতেছি সাই, এত সমান ডি সাই। তার মানে পরের লাইনটা মনে করো নতুন করে এশিয়া হয়েছে, এখন আগেটা তো ভুলে গেছে। এখন বা ডি সাই সমান এই ডান পক্ষ, বাম এটা ডান আনছি বামে, বাম নিছি ডানে। এখন প্রকৃত হইলে তো এটা সমস্যা শূন্য। না প্রকৃত শূন্য না, বা এইটার মানে যে একই কি আছে, এটা শূন্য আছে, কথা কেন জি স্যার। প্রকৃত শূন্য, এইটুকুর মান কি আছে? শূন্য আছে এক দ্বারা। তাহলে আমি ডি সাই বামে থাকলে এইটুকুর মান শূন্য, এই যে এক দ্বারা লিখ, ওখানে প্রকৃত হলে শূন্য হবে না, এই যে স্যার এই কইছিলাম প্রকৃত হলে শূন্য হবে না, এইটুকুর মান শূন্য। শূন্য আছে, তাই এক দ্বারা এটার মান শূন্য লেখা। কথা বলছো না বুঝাই? ও আচ্ছা, এটা তো সংজ্ঞায় প্রকৃত হবে যদি এটা প্রকৃত হবে। বুঝছিস? আচ্ছা এখন এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? ডি সাইড ইন্টিগ্রেট করলে কত হয়? আর ডান পাশে একটা ধ্রুবক হবে হ্যাঁ, সি, আমাকে আবার পরিমাণ সিও লিখতে পারো যে সি দেবো। তাহলে এই দাও, এখন তোমাদের প্রমাণ করতে হয়েছে কি, সাইড হইলো ছোট ফাংশন, সাইডে কি ছোট অংশ। এটা পিছনে দিয়ে আছে, অতএব ছোট রেখা বরাবর ছোট ফাংশন ধ্রুবক, এই যে সাই সমান ধ্রুবক। তার মানে তুমি প্রথমে তুমি লেখো এই সাই মানে কি কম ছোট ফাংশন সমান সমান ধ্রুবক, অর্থাৎ ছোট ফাংশন সমান ধ্রুবক। তোমার বাউন্ডারির ভিতরে গেলে এইভাবে ছোট ফাংশন ধ্রুবক, চাপা তার মানে দিবা। ছোট রেখা বরাবর ছোট ফাংশন। তার প্রশ্ন আছে থাকলে কম।